ভাবুন তো, এমন একটা ঐশী গ্রন্থের কথা যেখানে কোনো অতীতকালের রাজা বা পৌরাণিক চরিত্রের নয়, বরং সেই সময়ে সমাজে হেঁটে চলে বেড়ানো একজন নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে নিন্দা করা হচ্ছে। এটা ইতিহাসে বেশ বিরল একটা ঘটনা, তাই না? একদম। আজ আমরা ঠিক এমনই একটি বিষয় নিয়ে একটু গভীরে যাব। পবিত্র কুরআনের ১১১তম সূরা, সূরা আল-লাহাব। ছোট্ট একটা সূরা, মাত্র ৫টা আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তৎকালীন আরবের সমাজ, বংশমর্যাদা, আত্মীয়তার টানাপোড়েন আর বিশ্বাসের এক প্রচণ্ড সংঘাতের গল্প। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে মানুষটা আছেন, তিনি তো কোনো সাধারণ শত্রু নন। একেবারেই না, তিনি আবু লাহাব, ইসলামের নবীর আপন চাচা। ব্যাপারটা এমন যে আপনার পরিবারের সবচেয়ে কাছের একজন মানুষই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই সূরাটা শুধু আবু লাহাবের একটা ভবিষ্যৎবাণী করেই থেমে যায়নি, বরং এটা তৎকালীন আরবের সবচেয়ে পবিত্র দুটো জিনিসকে চ্যালেঞ্জ করেছিল: এক, বংশীয় গৌরব, আর দুই, আত্মীয়তার বন্ধন। ঠিক এখান থেকেই তাহলে শুরু করা যাক। এই আবু লাহাব লোকটা আসলে কি ছিল? শুধু নবীর চাচা? এটাই কি তার একমাত্র পরিচয়? না না, বিলকুলই না। আসলে আবু লাহাব ছিলেন মক্কার সমাজে একজন হেভিওয়েট ব্যক্তিত্ব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা দেবীর দাস। ও আচ্ছা। আবু লাহাব বা অগ্নিশিখার পিতা ছিল তার ডাক নাম। কেউ বলেন তার গায়ের রং খুব উজ্জ্বল ছিল বলে এই নাম, আবার কেউ বলেন তার বদমেজাজি স্বভাবের কারণে। তিনি তো বেশ ধনী আর প্রভাবশালীও ছিলেন। প্রচণ্ড ধনী, আর কুরাইশদের বনু হাসিম গোত্রের অন্যতম নেতা, খুব প্রভাবশালী একজন মানুষ ছিলেন আর কি। তার মানে তিনি শুধু একজন আত্মীয়ই নন, সামাজিক এবং রাজনৈতিকভাবেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এখানেই তো তৎকালীন আরব সমাজের সবচেয়ে বড় নিয়মটা সামনে চলে আসে, তাই না? ঠিক। ওই যে গোত্রীয় সংহতি বা আত্মীয়তার বন্ধন। একদম। সেই সমাজে সিলা রেহমি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা ছিল সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। নিজের গোত্রের কাউকে সে যত বড় ভুলই করুক না কেন শত্রুর হাতে তুলে দেওয়া, সেটা ছিল অকল্পনীয়। হ্যাঁ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বলে মনে করা হতো। আর মজার ব্যাপার হল, ইসলামের প্রচারের শুরুর দিকে যখন মক্কার অন্য সব গোত্র নবীর বিরুদ্ধে চলে গেল, তখন বনু হাসিম গোত্রের বেশিরভাগ সদস্য, যারা তখনও ইসলাম গ্রহণ করেননি, হ্যাঁ, তারাও কিন্তু শুধুমাত্র বংশীয় টানে নবীর পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আবু লাহাব ছিলেন এই নিয়মের একমাত্র ব্যতিক্রম। তিনি শুধু বিরোধিতাই করেননি, রীতিমতো নেতৃত্ব দিয়েছেন। নিজের বংশের ঐতিহ্য ভেঙে ভাতিজার বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতায় নেমেছিলেন। কিন্তু কেন? ক্ষমতার দ্বন্দ্ব নাকি বিশ্বাসের সংঘাত? খুব সম্ভবত তিনটেরই একটা মিশ্রণ। তিনি হয়তো নিজের ভাতিজার এই উত্থানকে একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন। বনু হাসিমের নেতা হিসেবে নিজের প্রভাব কমে যাওয়ার ভয়ও থাকতে পারে। আর এই তীব্র বিদ্বেষই একটা নির্দিষ্ট ঘটনায় বিস্ফোরিত হয়, যেটাকে এই সূরা নাজিলের প্রত্যক্ষ কারণ হিসেবে ধরা হয়। সাফা পাহাড়ের সেই ঘটনাটা, তাই তো? হ্যাঁ। বিষয়টা ঠিক কি ঘটেছিল? বা বড় কোনো বিপদের ইঙ্গিত। তো সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। আর সেখানে তিনি সবার বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য একটা প্রশ্ন করেছিলেন, তাই না? ঠিক তাই। তিনি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশ থেকে একটা শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আর সবাই এক বাক্যে স্বীকার করল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি আল আমিন, সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলো না। নিজের সত্যবাদিতার এই স্বীকৃতি পাওয়ার পরেই তিনি আসল কথাটা বললেন, তবে আমি তোমাদের এক ভয়াবহ শাস্তির বিষয়ে সতর্ক করছি। আর এরপরই পরিস্থিতি পুরোপুরি ঘুরে গেল। একদম। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তার আপন চাচা আবু লাহাব ক্রোধে ফেটে পড়লেন। তিনি বলে উঠলেন, তাব্বান লাকা, তোমার সর্বনাশ হোক। এই কথা বলার জন্যই কি আমাদের সবাইকে এখানে জড়ো করেছ? কিছু বর্ণনায় তো এও আছে যে তিনি পাথর তুলে মারতেও গিয়েছিলেন। হ্যাঁ, সেটাও বলা হয়। আপন ভাতিজাকে সবার সামনে এভাবে অপমান আর অভিশাপ দেওয়াটা ছিল অচিন্তনীয়। আর এই ঘটনার জবাবেই যেন আকাশ থেকে নেমে এলো এর ঐশী প্রত্যুত্তর। অর্থাৎ একজন মানুষ জমিনে দাঁড়িয়ে যে অভিশাপ দিলেন, তার জবাবে স্বয়ং আল্লাহ কথা বললেন। সূরাটা শুরুই হচ্ছে আবু লাহাবের বলা শব্দটা দিয়ে, তাব্বত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বাত, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এটা তো একটা ঐশী প্রতিধ্বনি হচ্ছে। শুধু প্রতিধ্বনি নয়, এর থেকেও বেশি কিছু।
এখানে হাত ধ্বংস হওয়া মানে শুধু শারীরিক হাত নয়, আরবের ভাষায় এর মানে হল তার সব প্রচেষ্টা, পরিকল্পনা, ক্ষমতা, প্রভাব মানে সবকিছু ব্যর্থ হয়ে যাক। আচ্ছা। আর আয়াতের শেষে যে তাব্বার শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা অতীতকালের ক্রিয়াপদ। এর মানে তার ধ্বংস এতটাই নিশ্চিত যে এটা যেন ইতিমধ্যেই ঘটে গেছে। এটা কোনো বদদোয়া ছিল না, এটা ছিল একটা রায়, একটা ঐশিক ঘোষণা। আর এই শত্রুতা তো শুধু ওই একদিনের ঘটনায় থেমে থাকেনি। এরপর থেকে আবুল আহাব আর তার স্ত্রী উম্মে জামিল মিলে যাহা শুরু করেছিল সেটাকে একটা পরিকল্পিত মানসিক অত্যাচার বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলা চলে। একদম ঠিক বলেছেন। এটা কোনো বড় যুদ্ধ ছিল না, ছিল ছোট ছোট প্রাত্যদিনের অত্যাচার, যা একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তারা তো প্রতিবেশী ছিলেন। হ্যাঁ, তাই কাজটা আরও সহজ ছিল। নবীর বাড়ির চলার পথে রাতের অন্ধকারে কাঁটাওয়ালা ডালপালা ফেলে রাখা হতো, যাতে তিনি বা তার ছেলেমেয়েরা আঘাত পান। আমি পড়েছি যে বাইরে যখন রান্না করা হতো তখন হাঁড়িতে ময়লা আবর্জনা ছুঁড়ে মারা হতো। এমনকি নবী যখন নামাজে সিজদায় যেতেন তখন তার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। এটা তো শুধু শত্রুতা নয়, এটা চরম অবমাননা। এবং এই শত্রুতা ঘরের বাইরেও চলত। নবী যখনই কোনো বাজারে বা মেলায় গিয়ে লোককে ইসলামের দাওয়াত দিতেন, আবুল আহাব ছায়ার মতো তার পেছনে পেছনে যেত। আর লোকদের তার বিরুদ্ধে বলতো। হ্যাঁ, নবী কথা শেষ করার সাথে সাথেই সে লোককে বলতো, এর কথা শুনো না, ও আমাদের ধর্ম থেকে বেরিয়ে গেছে, ও একটা মিথ্যাবাদী। শুধু কথায় নয়, সে পাথর ছুঁড়ে নবীকে আহত করত, যার ফলে নবীর গোড়ালি রক্তাক্ত হয়ে যেত। এই বিদ্বেষ যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল সে তার নিজের 2 ছেলেকে দিয়ে, হ্যাঁ, উতবা আর উতাইবাকে দিয়ে জোর করে নবীর 2 মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুমকে তালাক দিতে বাধ্য করেছিল, শুধুমাত্র নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য 2টো সাজানো সংসার ভেঙে দেওয়া হলো। তাদের নিষ্ঠুরতার গভীরতা বোঝাতে আরেকটা ঘটনা বলি। নবীর শিশুপুত্র আব্দুল্লাহ যখন মারা যায় তখন যে কোনো স্বাভাবিক মানুষ শোকাহত পরিবারকে সান্ত্বনা দেয়, কিন্তু আবুল আহাব সে তো উল্টো খুশি হয়েছিল। খুশিতে দৌড়ে মক্কার নেতাদের কাছে গিয়ে ঘোষণা করেছিল, শোনো, মোহাম্মদের নাসল শেষ হয়ে গেছে, সে আফতার বা লেজ কাটা হয়ে গেছে, মানে তার বংশ এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কেউ রইল না। অবিশ্বাস্য। এমনকি যখন কুরাইশরা পুরো বনু হাসিম গোত্রকে 3 বছরের জন্য একঘরে করে দিল, তখনও আবুল আহাব নিজের বংশের পাশে না দাঁড়িয়ে শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। হ্যাঁ, সে ওই বয়কটে অংশ নিয়েছিল। সে ব্যবসায়ীদের বলে বেড়াত, বনু হাসিমের কাছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও যাতে তারা কিছুই কিনতে না পারে। সে নিজের ভাতিজা এবং তার পরিবারকে অনাহারে মারতে চেয়েছিল। আর তাদের এই সমস্ত কাজের জবাবেই যেন সূরার বাকি আয়াতগুলো এক একটা চপেটাঘাতের মতো নেমে আসে। ঠিক। দ্বিতীয় আয়াতটাই যেমন সরাসরি আবুল আহাবের অহংকারের মূলে আঘাত করেছে। মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধনসম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজেই আসবে না। আর আবুল আহাব ঠিক এই বিষয় নিয়ে গর্ব করত। সে বলতো, মুহাম্মাদের কথা যদি সত্যিও হয়, আমি আমার সমস্ত সম্পদ আর আমার ছেলেদের দিয়ে নিজেকে বাঁচিয়ে নেব। এই আয়াতটা ছিল তার সেই দম্ভের সরাসরি জবাব। একদম। এখানে মা কাসাব বা যা সে অর্জন করেছে বলতে তার সন্তানদেরও বোঝানো হয়েছে, কারণ আরবরা পুত্র সন্তানকে পিতার সবচেয়ে বড় অর্জন বলে মনে করত। আমার কাছে তৃতীয় আয়াতটার ভাষাগত সৌন্দর্য অসাধারণ লাগে। সাইয়াসলা নারান জাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লাহাব বা লেলিহান শিখার আগুনে। এখানে তার নামের অংশ লাহাব শব্দটাকেই তার শাস্তির বিবরণে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যেন বলা হচ্ছে অগ্নিশিখার পিতার শেষ পরিণতি হবে অগ্নিশিখার মধ্যেই। তার দুনিয়ার পরিচয়ই হয়ে উঠল তার পরকালের শাস্তির ঠিকানা। এটা সত্যি অসাধারণ এক ভাষাগত কৌশল। এরপরই চতুর্থ আয়াতে তার স্ত্রীর কথা বলা হয়েছে, তার অপরাধের সহযোগী, ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাপাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। এই ইন্ধন বহনকারিণী কথাটারও তো 2টো অর্থ আছে, তাই না? হ্যাঁ, দুটোই এখানে প্রযোজ্য। প্রথমটা হলো আক্ষরিক অর্থ, সে সত্যি কাঁটাযুক্ত শুকনো কাঠ বয়ে এনে নবীর পথে ফেলত। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হলো আরবি বাগধারা অনুযায়ী এর অর্থ যে চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে মানুষের মধ্যে বিবাদ ও ঘৃণার আগুন জ্বালায়। উম্মে জামিল 2টো কাজই
খুব ভালোভাবে করত। আর শেষ আয়াতে তার অহংকারের প্রতীককে অপমানের প্রতীকে পরিণত করা হয়েছে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে খেজুর আঁশের পাকানো রশি। ঠিক তাই, উম্মে জামিলের গলায় একটা অনেক দামি হার ছিল, যা নিয়ে সে খুব গর্ব করত। সে অহংকার করে বলতো, এই হার বিক্রি করে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের খরচ যোগাব। আর তার শাস্তির বিবরণে বলা হল, তার সেই সুন্দর জিদ বা গলদেশে যেখানে সে দামি হার পরত, সেখানে জাহান্নামে থাকবে মাসাদ, অর্থাৎ খেজুর গাছের ছাল দিয়ে বানানো অত্যন্ত নিম্নমানের খসখসে একটা পাকানো দড়ি। চরম দম্ভের মোকাবিলে চরম অপমান। এখানেই তো গল্পটা সবচেয়ে নাটকীয় মোড় নেয়। এই সূরাটা শুধু কিছু অভিশাপ বা নিন্দাবাক্য ছিল না, এটা ছিল একটা জীবন্ত ভবিষ্যৎবাণী। যা ইতিহাসের পাতায় পরীক্ষা দেওয়ার জন্য সবার সামনে খোলা ছিল। একদম। এটাই এই সূরার সবচেয়ে বিস্ময়কর দিক। সূরাটা নাজিল হওয়ার পর আবু লাহাব প্রায় 10 বছর বেঁচে ছিল। এই 10টা বছর ধরে তার কাছে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য একটা অবিশ্বাস্য রকমের সহজ সুযোগ ছিল। তাকে শুধু জনসমক্ষে একবার বলতে হতো, আচ্ছা আমি ইসলাম গ্রহণ করলাম, ব্যাস, খেলা শেষ। ঠিক তাই, সে যদি মন থেকে বিশ্বাস নাও করত, শুধু মুখে ভান করলেও চলত, তাহলে মুসলিমদের মধ্যেই একটা বিরাট সংকট তৈরি হয়ে যেত। তারা ভাবত কোরআন বলছে আবু লাহাব জাহান্নামে যাবে, কিন্তু সে তো মুসলিম হয়ে গেছে, তাহলে কোনটা সত্যি? রাইট, এটা ইসলামের দাবির ওপর একটা প্রচণ্ড বড় প্রশ্নচিহ্ন তুলে দিত। কিন্তু আবু লাহাবের মতো একজন বুদ্ধিমান, ধূর্ত এবং কট্টর শত্রুও এই সহজ চালটা চালার কথা চিন্তাও করতে পারল না। এখানেই তো প্রশ্নটা আসে, কেন পারল না? কারণ তার অহংকার আর জেদ তার বুদ্ধিকে ছাপিয়ে গিয়েছিল। সে সত্যের সামনে মাথা নত করতে এতটাই নারাজ ছিল যে নিজের জেদ রক্ষা করতে গিয়ে সে নিজের পরাজয়ের ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করার পথ খুলে দিল। বিশ্বাসীদের জন্য এটা ছিল সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা, যে এই বাণী কোনো মানুষের লেখা হতে পারে না। অবশ্যই, এটা এমন এক সত্তার বাণী যিনি শুধু অতীত বা বর্তমান নয়, ভবিষ্যতও জানেন। তিনি জানতেন যে আবু লাহাবের অহংকার তাকে কখনোই ঈমান আনতে দেবে না। এবং ইতিহাস সাক্ষী, ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। হ্যাঁ, বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের খবর যখন মক্কায় পৌঁছাল, তখন আবু লাহাব সেই মানসিক ধাক্কাটা সহ্য করতে পারেনি। সে তো যুদ্ধেও যায়নি। না, সে যায়নি, কিন্তু পরাজয়ের খবর শুনে সে প্রচণ্ড ভেঙে পড়ে। এর কিছুদিন পরেই সে আদাসা নামের এক মারাত্মক সংক্রামক চর্মরোগে আক্রান্ত হয়, অনেকটা গুটি বসন্ত বা প্লেগের মতো, যেখানে শরীরে পচন ধরে। আর রোগটা এতটাই ছোঁয়াচে ছিল যে তার নিজের স্ত্রী আর সন্তানেরা, যাদের নিয়ে সে গর্ব করত, তারা সংক্রমণের ভয়ে তাকে একা একটা ঘরে ফেলে পালিয়ে যায়। ঠিক যেমনটা সূরাতে বলা হয়েছিল, তার সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। তখন কিছু আফ্রিকান শ্রমিককে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়। তারা লাঠি দিয়ে তার দেহটাকে ঠেলে একটা গর্তে ফেলে দেয় এবং দূর থেকে পাথর ছুঁড়ে সেটাকে চাপা দেয়। মক্কার একজন নেতার এমন অপমানজনক শেষকৃত্য আর কখনো হয়নি। সূরা লাহাবের গল্পটা তাহলে শুধু একজন ব্যক্তির ধ্বংসের কাহিনী নয়, এটা আসলে কয়েকটা চিরন্তন নীতির কথা বলে। হ্যাঁ, প্রথমত, আল্লাহর কাছে বংশপরিচয় বা আত্মীয়তার চেয়ে বিশ্বাসের মূল্য অনেক বেশি। নবীর চাচা হওয়াও কাউকে বাঁচাতে পারে না। ঠিক। আর দ্বিতীয়ত, দুনিয়ার সম্পদ, ক্ষমতার অহংকার পরকালে একেবারেই মূল্যহীন। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যাই 1400 বছর আগের গল্পের সাথে আজকের পৃথিবীকে জুড়ে দেয়। আচ্ছা, আবু লাহাবের মূল সমস্যা ছিল তার অন্ধ আনুগত্য, তার পূর্বপুরুষদের প্রথার প্রতি, তার সামাজিক মর্যাদার প্রতি, তার গোত্রের প্রতি। এই আনুগত্য তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে নিজের পরিবারের সবচেয়ে সত্যবাদী মানুষটির আহ্বানকেও সে প্রত্যাখ্যান করেছিল। কারণ সেটা তার এতদিনের বিশ্বাস আর জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করেছিল। তাহলে প্রশ্নটা হলো, আজকের পৃথিবীতে আমাদের আনুগত্যগুলো কিসের প্রতি? ঠিক তাই, আমরা কোন বিচারধারা, কোন রাজনৈতিক দল, কোন সামাজিক ঐতিহ্য বা কোনো গোষ্ঠীর প্রতি এতটাই অনুগত যে তার সামনে যদি কোনো সুস্পষ্ট সত্যও এসে দাঁড়ায়, আমরা কি সেটাকে অস্বীকার করতে প্রস্তুত? আমরা কি নিজেদের আবু লাহাব হওয়ার ঝুঁকি নিচ্ছি? সূরা লাহাবের কাহিনী আমাদের সেই কঠিন আত্মজিজ্ঞাসার দিকেই ঠেলে দেয়।